হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? তো যেহেতু আজকে জামাই ষষ্ঠী, তো সকাল সকাল তোমাদের জন্য ষষ্ঠীর ব্লগ নিয়ে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ, এখানে ষষ্ঠী পুজোর সব অ্যারেঞ্জমেন্ট রেডি করা হয়ে গেছে। এখন পুজোটা হলে তারপর আমাদের মা ষষ্ঠী দেবে। তো এইদিকে সব রেডি করে নিয়েছি, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে এখানে মা আর আমার দুজনের জন্য বাটি রেডি করেছিলাম। তো পুজো প্রায় মানে পুজো শেষ, তো এখন ষষ্ঠী দেব, সেই জন্য সব রেডি করে নিয়েছি। তো এদিকে বাবা, ছোটু আর মা বসবে, ওরা তিনজন বসবে। ও হচ্ছে আমার দাদার ছেলে। তো প্রথমে আমি ওদেরকে ষষ্ঠী দেব, তারপর মা আমাদের দেবে। তো এদিকে বাবাকে আমি দিয়ে দিলাম, মানে দিচ্ছি ষষ্ঠী, সাথে ও আছে। আর ও তো দেখো কি দুষ্টুমি করছে, এটা না ওইটা না বলছে, এরকম করছে। তো যেহেতু বাচ্চা, ও তো এরকম করবেই, কিছু করার নেই। ও ভাবছিল যে এটা খাওয়ার কিছু মুখে দেবো, ও করছিল। তো যাই হোক, তো ষষ্ঠীর জল দেওয়া হয়ে গেছে। এবার সুতোটা বেঁধে দেব সবার হাতে। তো মা বলছিল ওকে দিয়ে দাও আগে, তারপর আমাকে দিও, সেই জন্য বাবাকে আর ওকে দিয়ে দিচ্ছি আগে। তো আমার ষষ্ঠী ওদেরকে দেওয়া প্রায় শেষ। আমি বিয়ের পর থেকে সব বছর বাবা মাকে ষষ্ঠী দিই। মা আমার বিয়ের পরই প্রথম ষষ্ঠী পায়, কারণ আগে মানে আমার ওদের মা মানে মার বাবার বাড়িতেও ষষ্ঠী আছে, কিন্তু সুতো নেই। তো ষষ্ঠী সুতা নেই ওদের। তো আমার বিয়ের পর থেকে মা ষষ্ঠীর সুতো মানে সুতাটা হাতে বাঁধতে পারে আর কি। তো সবারই ষষ্ঠী নিয়ে সবার একটা মানে খুব এক্সাইটমেন্ট থাকে। তো এদিকে ষষ্ঠী দেওয়া শেষ, আর এদিকে পাখা দিয়ে পাখা করছি। তো আমাদের নিয়ম আছে পাখা করতে হয়, সেই জন্য ও এরকম হাসছে। তো এবার হলো আমাদের পালা। এই যে তোমাদের দাদা একদম ঘুম থেকে উঠে ডাইরেক্ট স্নান করে ষষ্ঠীর জন্য বসে গেছে। তো এবার মা ওকে দিচ্ছে, তারপর আমাকে দেবে। আর ওই দিক থেকে ও কথা বলছে, সেই জন্য আমি ওর দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলছি। আর এই যে দেখতে পাচ্ছ, এবার মা আমাকে ষষ্ঠী দেবে। তো যাই হোক, মা মানে আজকের দিনটা খুব স্পেশাল হয়। সব মায়েরা তাদের সন্তানের জন্য ঠাকুরের কাছে বলে থাকে, ষষ্ঠী মার কাছে, যেন দুধে ভাতে সব সন্তানরা ভালো থাকে, নিজের সন্তানও ভালো থাকে, পৃথিবীর সব সন্তানরাই যেন ভালো থাকে। সব মায়েরা এই পুজোটা করে থাকে সবার ছেলে মেয়ের জন্য। তো যাই হোক, ভালোই লাগে। আমার তো খুব পছন্দ, মানে আমার সব রিচুয়ালই আমার পছন্দ, সব সময় একটা না একটা থাকে। আর এত গরমের মধ্যে মা পাখাটা দিয়ে বাতাস করছে, আর আমার কি ভালো লাগছে। এই হচ্ছে। তো দুপুরে আমাদের নেমন্তন্ন ছিল মার বাবার বাড়িতে। এদিকে দুই দেওর, বাবা, তোমাদের দাদা আর আমরা 5 জন একসাথে খেতে বসেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ষষ্ঠীর খাওয়া দাওয়া করি, তারপর নেক্সট ব্লগে কথা হচ্ছে। টাটা, গুড নাইট।